পরোটার আটাতে সবাই করতে পারে, ওটা আর করে আমি দেখালাম না আর কি আপনাদের। এখন আমি আটাটা মুখে নিলাম, ডোটা আর কি এখন 5 ভাগে ভাগ করে নিলাম দেখুন। তারপরে একটু পেঁয়াতে একটু ডলে তারপরে জুতিটা বানিয়ে নিলাম আর কি। এখন গোল করে যেভাবে রুটি শেপে বানায় সেভাবে বানিয়ে নিলাম। এখন আপনারা যেভাবে দেন আর কি ওভাবে তেল ব্রাশ করে নিচ্ছি পরোটার ভাজের ভিতরে। আপনারা হয়তো গোল করে বানান বা চারকোণে বানান, আজকে আমি ত্রিকোণে বানাবো, যাকে আমার ছেলে নাম দিয়েছে ডায়মন্ড পরোটা। দেখুন এভাবে পরোটাটা ভেজে বানিয়ে দেখবেন অনেক ফুলকো ফুলকো হয়, তাড়াতাড়ি হয়ে যায়, এমনকি দেখতেও সুন্দর লাগে। সবসময় তো গোল বা চারকোণে পরোটা খেলেন, আজকে হয় ত্রিকোণে পরোটা খাবেন, এটা অনেক। আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। এখন এখানে আবার ব্রাশ করে দিচ্ছি, ভাজটা আবার দেখে নিন। চিকনিকে বানালে দেখতে সুন্দর লাগে, নতুন একটা আইটেম হবে, দেখুন সবসময় তো একরকম খাইতে খাইতে মানে বিরক্ত হয়। দেখুন এভাবে বানালে সবাই খুশি হবে, বলবে যে নতুন আইটেম। এমনকি পরোটাটা অনেক ফুলকো হয়, দেখতে সুন্দর লাগে। কড়াই দেখুন পরোটাটা দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। এই পরোটা অনেক ফুলকো ফুলকো হয়, আপনি নিজের চোখে দেখুন আর কি। 2 পাশ বেজে নিয়ে তারপরে একটু উল্টে পাল্টে নিয়ে তারপরে দেখুন একটু তেল দিয়ে দিলাম। দেখুন পরোটাটা কেমন ফুলেছে, দেখতেও কেমন সুন্দর লাগছে, ফুলে একদম পোটকা পোটকা হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগে এরকম ফুললে। এভাবে লাল লাল করে একটু 2 পাশ ছেঁকে নেবেন, ফুলে গেলে নামিয়ে নেবেন আর কি। আমি আরেকটা দেখালাম আপনাদের কেমন ফুলেছে দেখুন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমি নিজস্ব ভয়েস দিই না, তারপরেও এখন যেহেতু রেসিপিটা বানালাম, পরোটাটা বানিয়ে দেখালাম, সেজন্য নিজের ভয়েস দিলাম। আপনারা অনেকেই বলবেন যে এত দামড়া দামড়া পরোটা কেন, আসলে আজকে বানাইতে দেরি হয়ে গেছে, সেজন্য যে 5টা খাবে 3টা খাবে জন্য বড় বড় করে বানিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো সাইজ দিয়ে বানাবেন আর কি।